হচ্ছে আপনার বাড়ির বাইরে তো জল রাখুন, শুধু কুকুর কেন, পাখিদেরও সুবিধা হবে। বাড়ির এটো কাটাগুলো আমরা চিরকাল আগে দিতাম, কুকুর বেড়ালরা এসে খেয়ে যেত, পাড়ার কুকুর এসে খেয়ে যেত, এখন আমরা সব গার্বেজ বিনে ফেলি। কিন্তু আমরা যদি ওই এটো কাটাগুলো কুকুর বেড়ালদের খাইয়ে দিতে পারি তাহলে কিন্তু সেটা ইকোসিস্টেমের জন্য ভালো, সাস্টেনেবল, রিসাইক্লিং হচ্ছে, সেগুলো সব আবর্জনায় গিয়ে জড়ো হচ্ছে না। এইটুকু যদি করতে পারি, বা আমার বাড়ির দাওয়ায় যদি একটা কুকুর ঘুমিয়ে থাকে তাকে আমি তাড়িয়ে দিলাম না যতক্ষণ না সে আমার অসুবিধা করছে, আমার গাড়ির তলায় একটা কুকুর ঘুমিয়ে থাকছে, একটু ছায়া পাচ্ছে, দিলাম না থাকতে, এইটুকুই, তার থেকে বেশি প্রয়োজন নেই। অনিন্দিতা ভদ্র, অ্যাসোসিয়েট প্রফেসর, আইজার, কলকাতা। এখন সারা ভারতে ইদানিং সময়ে একটা প্রচন্ড রকম বেশি দেখা যাচ্ছে যে কুকুর আর মানুষের মধ্যে একটা কনফ্লিক্ট। এখানে কুকুরকে কামড়ে দিল, কুকুরকে ধরে মানুষ মেরে ফেললো, অনেকগুলো কুকুরকে বিষ খাইয়ে মেরে দিল, এই জিনিসটা খুব বেশি হচ্ছে। এবং আমাদের যদি আমরা ঐতিহাসিক ভাবে দেখি, ধরুন সেই মহাভারতের যুগ থেকে কিন্তু মানুষ আর কুকুর সহবাস করে এসছে পরিবেশের মধ্যে, রাইট? এবার যত আমরা শহর কেন্দ্রিক সভ্যতা হয়ে যাচ্ছি তত কুকুরের সংখ্যা বাড়ছে শহরে, কিন্তু মানুষের এই যে কুকুরের সঙ্গে থাকা, এই যে মানসিকতাটা, এটা কমে যাচ্ছে। তার হয়তো একটা কারণ হচ্ছে আধুনিকীকরণ। আমরা ভাবছি যে আমেরিকায় তো রাস্তায় কুকুর থাকে না, ভারতের রাস্তায় কেন কুকুর থাকবে। এবার আমাদের যেটা বুঝতে হবে যে আমাদের এই যে যেটাকে আমরা বলি আরবান ইকোসিস্টেম, যে শহরের যেটা প্রকৃতি, তার মধ্যে আমাদের এখানে কুকুর বেড়াল এরা সবাই তার ভেতরেই থাকে এবং তার একটা অঙ্গাঙ্গী সম্পর্ক রয়েছে আমাদের সঙ্গে। তো এই যে আরবান ইকোসিস্টেম, এবং আমরা যেটা দেখছি, আমার ল্যাব গত 15 বছর ধরে কুকুরের ইকোলজি, কুকুরের বিহেভিয়ার, এই নিয়ে আমরা রিসার্চ করছি, এবং আমরা অনেকভাবেই দেখছি যে কুকুর মানুষের সঙ্গে যে সহাবস্থান করে তাদের একটা এভলিউশনে অ্যাডাপ্টেশন হয়েছে, তাদের অনেকগুলো এরকম বিহেভিয়ার বা ব্যবহার আছে যাতে তারা আমাদের সঙ্গে তারা নিজেদের মানিয়ে নিচ্ছে, কিন্তু আমাদের তাদের সঙ্গে মানিয়ে থাকাটা ক্রমশ কমে যাচ্ছে, যার জন্য এত রকমের কনফ্লিক্ট সিচুয়েশন তৈরি হচ্ছে। তো এই আংশুমান এবং ওর টিম যেটা করার চেষ্টা করছে যে কিভাবে আমরা মিডিয়া এই মানিয়ে থাকাটা, সহাবস্থান করাটা হেল্প করতে পারে। আপনারা জানবেন যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস নিয়ে চতুর্দিকে প্রচুর আলোচনা হচ্ছে, তার মধ্যে একটা গোল হচ্ছে সাস্টেনেবল সিটিজেন কমিউনিটিস। তো ভবিষ্যতের শহরগুলোতে আমরা যাতে পরিবেশের সঙ্গে সহাবস্থান করতে পারি, কারণ তখন আমি এদের নিয়ে কাজ করব, সেই থেকে আমাদের যাত্রা শুরু। এবং কাজ করতে গিয়ে যেটা দেখলাম যে সত্যি অনেক কিছু আমাদের অজানা। মানে আমি ছোট থেকে পাড়ার কুকুরদের সাথে খেলে বড় হয়েছি, আমাদের অনেকেরই ধারণা, যে আমাকে অনেকে বলেন কুকুর নিয়ে রিসার্চ করার কি আছে, নিয়ে কুকুর তো আমরা সবাই জানি কি করে। আপনারা কজন জানেন যে এদের আমাদের মতো জয়েন্ট ফ্যামিলি